হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা চাল কুমড়ো বড় ধরনের। তো এটা দিয়ে আমরা একটা নাড়ু তৈরি করব। তো মা এখানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিল আর কেটে নেবে। এখানে একটা ছোটো ছোটো সাইজ করে আর কি। তো মা এখানে এগুলো করছিল আর এখানে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছিলাম। তো এখানে আমাদের সেটাও করা কমপ্লিট হয়ে গেছে। তো মা এখানে একটু জল আর চুন নিয়ে নিচ্ছিলো। এই চুনটা ব্যবহার করে যে চুনটা পান দিয়ে খায় আর কি, তো সেই চুনটাই নিয়ে নিচ্ছিল। তো এখানে আমরা জলের মধ্যে 6 থেকে 7 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দিব। যদি 6 থেকে 7 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখা হয়ে যায় তো ওটা নিয়ে চলে আসতে হবে। ওটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে 6 থেকে 7 বারের মতো। তো আমি এগুলো পরিষ্কার করছিলাম আর এগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি গ্যাসে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। 6 থেকে 7 মিনিটের মধ্যে এখানে সিদ্ধ করে নিব। যদি সিদ্ধ হয়ে যায়, এই যে এরকম খোঁচা দিয়ে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ করা হয়ে গেলে ওটা নামিয়ে নিতে হবে। আর যে জলগুলো আছে তো সেগুলো হাত দিয়ে চিপে চিপে বের করে নিতে হবে। চিপা হয়ে গেলে তখন ওটা মেপে নিতে হবে কতটুকু হচ্ছে। যদি 1 কিলো হয় তাহলে সেই পরিমাণ চিনি দিতে হবে 1 কিলো। কিন্তু তোমরা মিষ্টি যদি বেশি পছন্দ করো তাহলে, যদি কম মিষ্টি খেতে চাও তাহলে 6 থেকে 700 গ্রাম হলে হয়ে যাবে। তো এখানে আমরা সেটা মেপে নিয়েছিলাম। মেপে নিয়ে একটু রোদের মধ্যে দিয়ে দিতে হবে শুকানো হয়ে গেলে এই যে আমাদের নাড়ু একদম বাড়িতেই রেডি। দোকানে আর কিনে খেতে হবে না, বাড়িতেই করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এখান থেকেই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।